আচ্ছা যাই হোক, সেটা হলো যে আমার পোশাক নিয়ে আসলে অনেকেই অনেক মানে ট্রোল করতেছেন, মানে অনেক ট্রেন্ড হয়ে গেছে এটা। আসলে যেটা পরবো সেটা নিয়ে আসলে অনেকের অনেক প্রবলেম, আমার রুচি, আমার চয়েস। আসলে এটা কি ঠিক? আপনারাই বলেন। না, এটা বলতেছেন অবভিয়াসলি যে পোশাক নিয়ে বলতেছেন, সেই পোশাক কি শুধু আমার জন্য তৈরি হয়েছে? এখন এটা একটা ট্রেন্ডিং টপিক হয়ে গেছে যে এক্স্যাক্টলি এটা করলে কিছু হ্যাঁ, হয়তো ভিউ হচ্ছে। মানুষের ভিউ আসতেছে, এঙ্গেজমেন্ট আসতেছে, আর এগুলাই। যারা ব্যাড কমেন্টস করতেছেন তাদের হয়তো বা মানে ডিপ্রেশন লাইফ থেকে একটু ভালো থাকার চেষ্টা করতেছেন। স্মৃতির জামা কাপড় নিয়ে অনেকেই স্মৃতিকে ট্রোল করতেছিল, আর সেটারই পাল্টা জবাব এবার স্মৃতি সবাইকে দিয়ে দিল। বলল, যারা আমাকে দেখে জেলাস ফিল করে, যারা জীবনে ভালো কিছু করতে পারে নাই বা ভালো থাকে নাই, তারাই আমাকে এসে ব্যাড কমেন্ট করে, তারাই আমার ভিডিওতে এসে ব্যাড কমেন্ট করে, আমাকে দেখে জেলাস ফিল করে। তারা জীবনে কিছু করতে পারে নাই, তো তাই জন্য আমার জীবন নিয়ে তাদের এত মাথা ব্যথা। আসলে স্মৃতি যাই পড়ে তাই নিয়ে মানুষজন এত বেশি ট্রোল করে স্মৃতিকে। তবে যার ব্যক্তিগত চয়েস। আর যারা স্মৃতিকে নিয়ে এত কথা বলে তারা নাকি জীবনে কিছুই করতে পারে নাই, তাই তো তার জীবন নিয়ে এতটাই আপসেট। তার জন্যই কিন্তু স্মৃতির কমেন্ট বক্সে এসে স্মৃতিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করে। স্মৃতি আর বাপ্পি মালদ্বীপে গিয়েছে হানিমুন করতে। তারা কিন্তু বেশ ভালোই আছে, খুব মজা করছে, খুবই এনজয় করছে। তাদের জীবন নিয়ে তারা অনেক বেশি খুবই খুশি আছে। তবে অনেকে স্মৃতির এই সফলতা দেখে সহ্য করতে পারছে না। স্মৃতির এক্স হাজব্যান্ডের বউ কিন্তু স্মৃতিকে দেখে জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, স্মৃতিকে নিয়ে বাজে বাজে মন্তব্য করছে। স্মৃতি নাকি অবৈধভাবে টাকা ইনকাম করে সে নাকি বিদেশ গিয়েছে বাপ্পির সাথে ঘোরাফেরা করতে। স্মৃতি নাকি ইমো ব্যবসায়ী, আরও যা তা বললো স্মৃতিকে নিয়ে। তবে স্মৃতি কিন্তু কোনো কিছুর পাত্তা না দিয়ে সে কিন্তু তার লাইফ নিয়ে অনেক বেশি ভালো আছে, অনেক বেশি হ্যাপি আছে, বাপ্পির সাথে হানিমুন কাটাচ্ছে। সে এবার পাল্টা জবাব সবাইকে দিল। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না।